আগের দিন যারা ক্লাসটা মিস করেছে তাদের জন্য এই রেকর্ডিংটা করছি যে আগের দিন আমরা মোসালিনের স্টেট লাইনের পোলার ফর্মটা হয়েছিল, কিন্তু অনেকেই ক্লাসটা মিস করেছে, সেই জন্য আমি সেকেন্ড টাইম পোলার ফর্মের যে ল অফ ফোর্সগুলো হয় সেগুলো সম্বন্ধে বলছি। বলছি ইফ দ্য রেডিয়াল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য ট্রান্সভার্স ভেলোসিটি দেন দ্য ইকুয়েশন অফ পাথ। এখানে হ্যাঁ বলি যে পোলার ফর্মে মোসালিনের স্ট্রেট লাইনে দুটো টাইপের আমাদের সলিউশন বার করতে দেয়। তাই এক নম্বর হচ্ছে একটা যদি ভেলোসিটি কম্পোনেন্টগুলো দেওয়া থাকে, রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি বা রেডিয়াল অ্যাক্সিলারেশন, ট্রান্সফার অ্যাক্সিলারেশন, এগুলো যদি বলা থাকে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ দ্য পাথটা বার করতে বলে। বেশ, এখানে যে কোশ্চেনটা দিয়েছে যে রেডিয়াল ভেলোসিটি প্রপোর্শনাল টু দ্য ট্রান্সভার্স ভেলোসিটি, তাহলে এখানে প্রপোর্শনাল বলে যদি আমরা ফর্মুলা দুটো আমরা অ্যাপ্লাই করলাম যে রেডিয়াল ভেলোসিটি প্রপোর্শনাল টু ট্রান্সভার্স ভেলোসিটি, তো সেখান থেকে প্রপোর্শনাল থেকে ইকুয়াল টুর জন্য আমরা একটা কনস্ট্যান্ট আমরা অ্যাড করি সাধারণত, তারপর আমরা এটাকে সাজিয়ে নিলাম লিনিয়ার ইকুয়েশনের ফর্মে, এবং এটাকে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করলে আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটা কি আমাদের এখানে ফাইন্ড করতে বলেছে যে ইকুয়েশনটা প্যারাবোলা হবে না ইলিপস হবে, হ্যাঁ, না স্পাইরাল হবে না সার্কেল হবে। তাই এই ইকুয়েশনটা আমরা মোটামুটি জানি যেটা একটা স্পাইরালের ইকুয়েশন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা স্পাইরাল হবে, ইকুয়েশনটা স্পাইরাল। তার মানে যদি প্রপোর্শনাল থাকে বা প্রপোর্শনাল না ইকুয়াল টু থাকলেও আমাদের যে ইকুয়েশন অফ পাথটা যেটা পাবো সেটা সবসময় স্পাইরাল হবে, এটা কিন্তু খেয়াল রাখতে। রেডিয়াল ভেলোসিটির সঙ্গে যদি ট্রান্সভার্স ভেলোসিটিটা প্রপোর্শনাল বা ইকুয়াল টু যাই থাকুক আমরা, বা দ্বিগুণ তিনগুণ যাই থাকুক, আমরা সবসময় স্পাইরাল ইকুয়েশনে পাবো। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছি, পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা with constant angular velocity then the transverse acceleration proportional to transverse acceleration মানে হচ্ছে এখানে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাই ক্ষেত্রে অ্যান্সারটা আমরা ইকুয়েশনে যদি পোলার ফর্মে যে ভেলোসিটি কম্পোনেন্ট বা ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট সেটা যদি বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপশান এ, এটা আর প্রথম অপশানটা হবে অপশান এটা হবে, ঠিক আছে। তাই এটা নিয়ে আমি পরে আবার বলছি। if the radial velocity of a particle is proportional to the cross radial velocity then the path, তাহলে আমরা আগে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কি স্পাইরালি হচ্ছে, তাহলে এখানকার মধ্যে স্পাইরাল ইকুয়েশন হচ্ছে অপশান ডিটা আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে থিটা, ঠিক আছে। এবার এখানে আরেকটা কোশ্চেন আছে যে পার্টিকেল মুভস আন্ডার এ কনস্ট্যান্ট ভেলোসিটি প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই অ্যান্ড ভেলোসিটি প্রপোর্শনাল টু ওয়াই অ্যান্ড প্যারালাল টু দ্য অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ডেসক্রাইব এ, বলছে প্যারাবোলা হবে না হাইপারবোলা হবে না ইলিপস হবে না সার্কেল হবে। তাহলে আমাদের এটা কার্টেসিয়ান ফর্মে আছে, তাহলে কার্টেসিয়ান ফর্মে আমরা জানি এক্স ডট মানে কি যে ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, আর ওয়াই ডট মানে ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে কোশ্চেনে সেই অনুযায়ী আমরা ইকুয়েশন অফ মোশনটা লিখলাম এক্স ডট সমান কে ইন্টু ওয়াই আর ওয়াই ডট সমান কে, যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট বলা আছে। তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করি সেভাবেই সলভ করবো, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করে কীভাবে আমরা সলভ করি। সাধারণত আমরা যে কনস্ট্যান্ট যেটা থাকে সেটাকে এলিমিনেট করবো, তাই জন্য আমরা এই ওয়াই ডট ইকুয়াল টু কে আছে যেটা আর এক্স ডট এক্স ওয়াই, এখানে ওয়াই ডট বাই এক্স ডট করলে মানে ডিভাইড করে দিলে আমরা 1/y পাবো, আর ওয়াই ডট মানে ডিওয়াই ডিটি আর এক্স ডট মানে হচ্ছে ডিএক্স ডিটি। এগুলোকে আমরা সাজিয়ে নিলে চেন রুল যেটা আছে ডিওয়াই ডিএক্স মানে 1/y, এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। লিনিয়ার হলো না, এটাকে আমরা সাজিয়ে নিলাম এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে চলে এলো। তারপর আমরা সিম্পল ইন্টিগ্রেশন করলেই আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার এখন কী বেরোলো আমাদের এখানে লাস্ট লাইনটা ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স প্লাস, এটা কি আমরা সাধারণত জানি এটা প্যারাবোলার ইকুয়েশন ওয়াই স্কয়ার এক্স প্লাস সি। তাহলে আমাদের যেখানে প্যারাবোলার যে অপশানটা আছে অপশান এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশান এটা কারেক্ট। এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন ইয়ারে এসেছে, পিএসসি বা এসএসসি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো এবং খুব সিম্পল কোশ্চেন এগুলো।